আপনি কি জানেন ভারতের গভীর অরণ্যে এমন এক মন্দির রয়েছে যেখানে প্রতি অমাবস্যায় পাথরের মূর্তিগুলো থেকে কান্নার শব্দ ভেসে আসে? শাস্ত্র বলছে এটি কোনো ভৌতিক ঘটনা নয়, বরং স্বয়ং দেবাদিদেব মহাদেবের দেওয়া এক ভয়ঙ্কর অভিশাপের ফল। কিন্তু কেন এই অভিশাপ, আর কেনই বা আজও সেই রহস্যের সমাধান হয়নি? আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব ইতিহাসের পাতা থেকে হারিয়ে যাওয়া এক রোমহর্ষক সত্য। পৌরাণিক কাহিনী অনুসারে কয়েক হাজার বছর আগে এক অহংকারী রাজা মণিকণ্ঠ নিজেকে ঈশ্বরের সমান শক্তিশালী মনে করতেন। তিনি চেয়েছিলেন এমন এক প্রাসাদ বানাতে যা স্বর্গের চেয়েও সুন্দর হবে। কিন্তু তার এই অহংকার যখন সীমা অতিক্রম করল, তখন দেবর্ষি নারদ তাকে সতর্ক করতে এলেন। রাজা নারদের কথা তুচ্ছ করে তাকে অপমান করে বিদায় দিলেন। ঠিক সেই মুহূর্তে প্রকৃতির আকাশ কালো মেঘে ঢেকে গেল। স্বয়ং মহাদেব আবির্ভূত হলেন এক বৃদ্ধ তান্ত্রিকের বেশে। তিনি রাজাকে একটি রহস্যময় পাথর দিয়ে বললেন, এই পাথরের গভীরে তোমার প্রাসাদের ভিত্তি স্থাপন করো। কিন্তু মনে রেখো, যেদিন তোমার মনে দয়া মায়া হারিয়ে যাবে, সেদিন তোমার এই সাধের প্রাসাদ এবং তুমি নিজে পাষাণে পরিণত হবে। রাজা মণিকণ্ঠ সেই কথা শোনেননি। সময়ের সাথে সাথে তিনি আরও নিষ্ঠুর হয়ে উঠলেন। নিজের প্রজাদের ওপর অবর্ণনীয় অত্যাচার শুরু করলেন। ঠিক যে রাতে তিনি তার প্রাসাদের শেষ চূড়াটি স্থাপন করতে যাচ্ছিলেন, এক বৃদ্ধ তৃষ্ণার্ত হয়ে তার কাছে জল চাইলেন। রাজা তাকে পদাঘাত করে সরিয়ে দিলেন। ঠিক সেই মুহূর্তেই আকাশ থেকে এক বজ্রপাত হল। তান্ত্রিকের ছদ্মবেশে থাকা মহাদেব তার আসল রূপ ধারণ করলেন। রাজার প্রাসাদ, তার ধনরত্ন এবং স্বয়ং রাজা মুহূর্তের মধ্যে পাথরে রূপান্তরিত হয়ে গেলেন। বলা হয় সেই অভিশপ্ত প্রাসাদটি আজও কোনো এক দুর্গম পাহাড়ের গুহায় লুকানো আছে, যেখানে অমাবস্যার রাতে রাজার আত্মা আজও তৃষ্ণায় কাঁদে। আর সেই পাথুরে মূর্তির চোখ দিয়ে রক্তাশ্রু ঝরে। এটি কি কেবলই গল্প, নাকি কলিযুগের মানুষের জন্য এক সতর্কবাণী? গোপীগোবিন্দ চ্যানেলের আজকের এই কাহিনী আপনার কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন।